আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধান পরিবর্তন করছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমান সরকারকে দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ পদ্মা সেতু বাস্তবায়ন করতে পারবে না। এবং আমরা বলেছিলাম জনগণের কাছে যে আমরা এই শুধু পদ্মা সেতু একটা নয়, দুটো পদ্মা সেতু করবো। একটা করবো এই মাওয়া দিয়ে, আর একটা করবো পাটুরিয়া তলুকিয়া ওই দিক দিয়ে। দুটো পদ্মা সেতু করবো আমরা বলেছি, এবং ইনশাল্লাহ আমরা সেটা করতে পারবো। জনগণ বিএনপির পেছনে ঐক্যবদ্ধ হওয়ার কারণে সরকার নির্বাচন দিতে ভয় পায় বলেও দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন। আওয়ামী লীগের সবচেয়ে বড় আতঙ্ক হলো খালেদা জিয়া, তারেক রহমান। কিছু হলেই তাদের না, তাদের একদলীয় পার্লামেন্ট, এই একদলীয় পার্লামেন্টে তাদের তো করার কিছু নাই। এরা অপোজিশনেও বসছে, মন্ত্রিত্ব নিয়ে আছে, বলতেও পারে না। সেজন্য গেল ওই পার্লামেন্টে বসেও খালেদা জিয়াকে গালাগালি দিচ্ছে, তারেক রহমানকে দিচ্ছে, মিথ্যা কথা বলছে, জিয়া রহমানকে দিচ্ছে। এই দেশে কোনো মৌলিক অধিকার নাই, মানব অধিকার নাই, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই। এই যে আমাদের সামাজিক সংগঠন যেগুলি আছে, মানব অধিকার সংগঠন, তারা যখন হইচই করে দেশে নিয়ে, দেশের সমস্যা নিয়ে, তখন তাদের উপরে চড়াও হয়, তাদের উপর মামলা দেয়। ঈদের দিন বিকেলে লন্ডনের বার্কিং সাইড এলাকার ফেয়ারলোপ ওয়াটার কাউন্টি পার্কের ঈদ গ্যাদারিং অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা গ্রহণ করেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক ও যুক্তরাজ্য শাখা সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। এই প্রথমবারের মতো আমি দেশের বাইরে প্রথম ঈদ করছি, আগে করিনি। এখানে এত বাংলাদেশে এসছে আমার খুব ভালো লাগছে। যদিও বাংলাদেশের মানুষ অনেক একটু কষ্ট পেয়েছে, মনে আমার দলের নেতা কর্মীরা যারা ছিল তৃণমূলে, তারা বলে এই প্রথম আপনাদের ছাড়া আমরা ঈদ করবো, আমাকে ভালো লাগছে। কিন্তু আমি বললাম আমার কাছে ভালোই লাগবে, কারণ সেখানে আমি আমার পরিবারের থেকে 8 বছর আমি একসঙ্গে ঈদ করতে পারিনি। এখানে আমার পরিবারও আছে, আর এই বাংলাদেশের আমার পরিবার। আজকে এখানে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সকলকে, বাংলাদেশের সকল মানুষকে, বিশেষ করে বিগত আন্দোলনে আমাদের যে সকল নেতাকর্মী আহত এবং শহীদ হয়েছেন তাদের সকলকে সহ যে সকল নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা নির্যাতনের শিকার হয়েছেন, যারা জেলে বন্দী আছেন, সকলকে আমি আজকের এই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তবে পুরো অনুষ্ঠান জুড়েই বিএনপির নেতাকর্মীদের বিশৃঙ্খলা ঠেকাতে গিয়ে যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও খোদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘাম ঝরলেও শান্ত করা যায়নি উৎসুক নেতাকর্মীদের। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য সুযোগ চেয়েছেন, পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রত্যাশা করেছেন। তানভীর আহমেদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।